নমস্কার বন্ধুরা, শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে খুব সহজ পদ্ধতিতে মাছের মাথা দিয়ে টেস্টি লাউ পালং শাকের ঘন্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি আলু, গাজর, পালং শাক, লাউ শাক, আছে শিম আর আরও অনেক সবজি দেওয়া যেতে পারে, মূলা, বরবটি, বেগুন। আমি এবার এক এক করে কেটে নিচ্ছি বন্ধুরা। আমার হাতের কাছে যা কিছু আছে আমি সেটা দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। আপনারা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। এবার আলুটা আমি কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। ডুমো ডুমো করে কাটছি, খুব বড় না আর খুব ছোটও না। আলু কাটা হয়ে গেছে, এবার কেটে নিয়েছি গাজর। পালং শাকটা কেটে নিচ্ছি, একটু বড় বড় রাখছি। লাউ পালং শাকের ঘন্ট আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। তারপর লাউ শাকটাও কেটে নিলাম, শিম কেটে নিয়েছি। সব কিছু আমার কাটা ধোয়া আর রেডি। এবারে কড়াই বসিয়ে দিলাম, গ্যাস ওভেন জ্বালিয়ে আর তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য, দিয়ে আলু দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি লাউ শাক প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছি, কারণ লাউ শাক সিদ্ধ হতে অনেক সময় লেগে যায়, তাতে আমাদের রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম শিম। দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি মরিচ, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট, মানে এটা বাড়িতে বেটেছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা, ছোটো চামচের। আর সর্ষের সাথেই কাঁচা লঙ্কা বাটা আছে, তাই আলাদা করে আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাক।
দিয়ে ভালো করে শাক আর সবজি একসাথে নেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। বন্ধুরা একটু জল দিয়ে দিলাম। আমি কিছু পালং শাক আলাদা করে রেখেছি, আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। মিষ্টি ঝাল এগুলো যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি পালং শাক, যেটা আমি অল্প তুলে রেখেছিলাম। ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। এখন ঢাকা তুলে নিলাম, দিয়ে এখন দেখছি আলু গাজর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তা বন্ধুরা, এখন এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখলাম, আর নিয়ে নিয়েছি মাছের মাথা। এটা রুই মাছের মাথা, আগে থেকেই লবণ মাখানো ছিল, এখন একটু হলুদ মাখিয়ে নিলাম। এটা আগে মাখিয়ে রাখলেও চলে। আর আমি তেলটা ইউজ করেছি রিফাইন তেল। এটা সর্ষের তেলে রান্না করলেও খুব সুন্দর টেস্ট হয়। এবার মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে তেলটাও ছিটকে আসবে না। তা বন্ধুরা, মাছের মাথা ভাজা অনেকটাই হয়ে গেছে। এখন ভেঙে দিচ্ছি। এবার আমি তুলে রাখছি মাছের মাথাগুলো, দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিলে টেস্টটাও বেশ একটু বাড়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেশি খড়াইনি। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা। আর মাছের মাথাটা ভেঙে দিলে টেস্ট বেশি ভালো হবে। তাই খুন্তির সাহায্যে মাথাটা ভেঙে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমার মাছের মাথাটা টুকরো করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যেটা তুলে রেখেছিলাম সমস্ত রেসিপিটা, শাক সবজি দিয়ে সিদ্ধ যেটা হয়েছিল। এবার একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে নাড়ব একটু সময় নিয়ে। আর এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, তাতে মাছের মাথাটা নরম হবে। ঢাকা ছড়িয়ে দিয়েছি। এখন ভালো করে অনবরত নাড়তে থাকব, আর খুন্তির সাহায্যে ভালো করে ঠিক এইভাবে একটু ভেঙে দেব সব কিছু, তাতে টেস্ট খুব ভালো হবে। খুব সুন্দর সেন্ট উঠেছে। মাছের মাথা দিয়ে লাউ পালং
শাকের ঘন্ট বা ছ্যাঁচড়া বা চচ্চড়ি, যা খুশি এটা বলতে পারেন। খুব সুন্দর সেন্ট উঠেছে। আর আমি শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। তা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এই প্রসেসে বানিয়ে দেখতে পারেন। আমি বলছি অবশ্যই আপনাদের ভালো লাগবেই। খুব টেস্টি এবং দেখতেও সুন্দর। যে কোনো সময় এটা রান্না করলে খুব ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের জন্য আমার সঙ্গে থেকে যাবেন। টাটা।